আমাদের জীবন থেকে সময়গুলো কিভাবে বদলে যায় অনেক সময় আমরা এটা বুঝতেও পারি না। আমরা বুঝতে পারি না আমাদের জীবনের কাছের মানুষগুলো কিভাবে বদলে যায়। একটা সময়ে যাকে খুব বেশি পরিমাণে আমাদের জীবনে চেয়েছিলাম এবং যাকে কতটা ভালোবাসি এটা বোঝাবার জন্য যে সমস্ত ইঙ্গিতগুলো দিয়েছিলাম সেটা বোঝার পরেও সে যখন উপেক্ষা করে গেছে, তখন একটা সময় পরে নিজেকেই অনেকটা উপেক্ষিত বলে মনে হয়েছিল। তাই তার কাছ থেকে নিজেকে সরিয়ে এনেছি। আজকে নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দিয়েছি নিজের লক্ষ্যেতে, জীবনে কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে হয় সেটাতে। প্রথম প্রথম যখন তুমি কাউকে সব থেকে বেশি চাইবে তোমার জীবনে এবং তাকে পাওয়ার জন্য তার কাছে বিভিন্ন উপায়ে তুমি মেসেজ পাঠাবে, কিন্তু সেই মেসেজগুলোর অর্থ বুঝতে পেরেও সেই মানুষটা যখন তোমাকে এড়িয়ে যাচ্ছে তখন তার কাছ থেকে তোমার চলে আসাই শ্রেয়। কারণ তার কাছে তোমার কোনো ইন্টারেস্ট নেই, তার কাছে তোমার কোনো ভ্যালু নেই। আর এরকম মানুষের কাছে যদি তুমি খুব বেশি দিন পড়ে থাকো তাহলে তোমারই ক্ষতি, তুমি এই জীবনে পিছিয়ে পড়ে যাবে। আর যার জন্য তোমার এই পাগলামি সে কিন্তু ঠিকই থাকবে, সে জীবনে সামনের দিকে এগিয়ে যাবে। তাই জীবনে একটা পর্যায় পর্যন্ত কনভিন্স করার জন্য থেকে যাও, কিন্তু সবসময় কাউকে কনভিন্স করার জন্য কারোর পেছনে পড়ে থেকে নিজের জীবনটাকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেও না। নিজের জন্য একটা সুন্দর ফিউচার তৈরি করো, দেখবে একই কোয়ালিটির অনেক জিনিসই তুমি পেয়ে যাবে। যাকে চাইছো তার মতনই হাজারো অনেককেই পেয়ে যাবে। তাই জীবনে আগে নিজের ক্যারিয়ারকে স্ট্রং করো, নিজের ফিউচারকে ব্রাইট করো, নিজেকে এস্টাবলিশ করো ইকোনমিক্যালি। দেখবে তুমি যেগুলো চাইছো জীবনে ঠিক সেগুলোই তুমি পেয়ে যাবে যদি তুমি নিজেকে গড়তে পারো, যদি তুমি নিজেকে প্রতিষ্ঠা করতে পারো। দেখবে মানুষ তোমাকে এমনিতেই সম্মান করবে। তুমি যা করতে যাচ্ছ তা মানুষকে জানাতে যেও না, মানুষকে শুধুমাত্র তোমার ফলাফল দেখাবে। তুমি যখন কোনো কাজের পরে সাকসেস পাবে সেই সাকসেসটা মানুষদের মধ্যে ঢাক পিটিয়ে ছড়িয়ে দাও, কিন্তু তুমি যে কাজটা করতে যাচ্ছ সেটা সবসময় গোপনীয় রাখাটাই সব থেকে বেশি শ্রেয়। চুপচাপ জীবনে নিজের কাজ করে চলো, যখন সাফল্য পাবে সেটা মানুষের কাছে প্রকাশ করো।